একটা ভাইফোঁটায় এসেছে একটা মানুষ, এবং সেখানে মানুষ কতটা সিরিয়াস থাকতে পারে। একটা প্রচন্ড সিরিয়াস ভাইফোঁটায় আছি, সোহেল আছে। দেখেছিস দিদি কিরকম করছে? না সিরিয়াস ভাইফোঁটা, সোহেল যেখানে থাকবে সেখানে সিরিয়াস ব্যাপারটা তো থাকে না। আমি যেরকম সিরিয়াস আছি। সোহেল এরকম সিরিয়াস কতক্ষণ থাকতে পারো? আমি তো জন্মানোর পর থেকে আমি খুব একটা হাসিওনি কাঁদিওনি, আমি সিরিয়াস ছিল। ওইভাবেই ছিল। এই যে স্ট্রেট ফেসটা সবসময় মেনটেন করে কিভাবে বলো? এখন অনেকটা শিখে গেছে, আগে কিন্তু এরকম ছিল না। কার ট্রেনিং কি মনে হয়? কি মনে হয় জনতা জানতে চায়। এই গিফটটা নাও, আর একটা গিফট কেন রে? আমি একটু ভালো কথা বলছি তোর ব্যাপারে। ওর কিন্তু জীবনে, জানো তো, ওর কিন্তু জীবনে মানে হয় না যে আভারই থাকবে, যেটা আমরা হিন্দিতে বলি, সেটা হচ্ছে ও জিমে এত ভালো ওয়ার্কআউট করতো, মানে জিম কিন্তু ওর জীবনটা ঘুরিয়ে দিয়েছে, বুঝলে তো? জিম থেকে একটা সুন্দর গিফট পেয়েছি। হ্যাঁ, হাট্টি মাটিম জিম, তাই তো? আচ্ছা, তা আমি একটু প্রথম শুনি যে এই দুজন যা করছে তার মধ্যে তুমি কতখানি কি? আমি তো এদের দুজনের মানে মাঝখানে আমি দেখছি যে কোথায় বসে আছি, মানে এইদিকে একজন ফুটবল মারছে, এদিক থেকে বলছে মানে সুন্দর দেখতে একজনকে, সেটা জিমের গিফট হোক জারি গিফট হোক সেটা তো জানি না, তার মধ্যে মোটামুটি এটা চলছে আর আরেকজন গোলকিপার হয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার আর কি। না সে ভালো, কিন্তু এই যে ঘটনা চক্রে তুমি রেফারি হয়ে উঠলে, ভবিষ্যতের কি প্ল্যান? ভবিষ্যতের প্ল্যান এরাই বলতে পারবে, যত তাড়াতাড়ি করবে আমি আনন্দটা বেশি করতে পারবো, তাই তো? যার বয়স হয়ে যাচ্ছে আর যার প্রেমের বয়স এখনো শুরু হয়নি, হ্যাঁ এখনো তো সোহেল ফুল। হ্যাঁ নিশ্চিতভাবে উচিত। কুড়ি আছে, ফোটেনি এখনো, না ফুটে গেছে, ফুটে গেছে। না না, সোহেলের কি, সোহেল এখন প্রজাপতির মতন উড়ে উড়ে বেড়াবে, অনেক ফুলে ফুলে বসবে। না আর উঠছে না গো, ওরা কিন্তু ওর বন্ধ হয়ে গেছে, ডানা কাটা পড়েছে, ডানাটা ইউজ হচ্ছে না, জানো তো, ইউটিলাইজ করতে পারছে না। ঠিক বলছি তো? না আমার আর দরকার নেই তো কিছু জীবনে, আমার আর জীবনে কিচ্ছু দরকার নেই, আমি খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। না সোহেল যে একদম ভয় পায় না, মানে নিজের প্রেমিকাকে এরকম, মানে এই যে ব্যাপারটা, এটা খুব ভয় কেন পাবো? আমি চোর না ডাকাত যে ভয় পেতে যাবো? আমি ভয় কেন পেতে যাবো? আমি কি কিছু খারাপ কাজ করি নাকি যে ভয় পাবো? তোমায় সে মারবে না, ডোন্ট ওয়ারি। মারপিট কি সব বলছো গো তুমি? তুমি মারতে পারো, আমি মার খাই না। না ঠিক আছে, শুধু একদিকে গোল যাচ্ছে, তবে একটা জিনিস বলে, কিন্তু এই যে একজন ক্রিকেট ভালোবাসতো, ঘটনাচক্রে এসে হঠাৎ করে কোনো মানে ফুটবল খেলা থেকে হঠাৎ করে এই যে পরিবর্তনটা হলো। ছোটবেলা থেকেই আমি ভালোবাসতাম ফুটবল, খালি বাজে কথা। ওর ফুটবল ভালো বাসতে ও মানে ঠক গিলে রে, তারপরে ঠিক আছে বাংলার ফুটবলটা ভালোবাসা শুরু করলো, আগে বাইরের ফুটবল ভালোবাসতো। আগে ওর মেসি ফেসি লেভেলে ছিল, এখন ও দাসের লেভেলে চলে এসেছে। এই যে দাসের লেভেলটা সে কি বলছে, মানে তাকে একবার ছবি টবি দেখানো হচ্ছে যে আমি ভাবছি নেপালে ঘুরতে যাব, তাই না? কালিম্পং। লেপচা সারনেমটা আমার খুব পছন্দ, বললাম তো কালিম্পং। এটা চলতেই থাকবে, জানো তো, আমাদের এই খুনসুটি চলতেই থাকবে। তবে আমার যতদূর মনে হয় যে এখানে মানে ভাইফোঁটাটা শুনছিলাম একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন, এটা ফাইনালি স্বপ্ন পূরণের মতন হয়েছে। কোয়েল কোন ঠাকুরের কাছে মানত করেছিলে? আমি মানে জবের থেকে ওর সাথে আলাপ হয়েছে, তবে থেকে আমি তারাপীঠে কি মাথা ঠুকতাম যে কবে ও ফোন করবে, কবে আমাকে ডাকবে, ঠিক আছে? হঠাৎ করে এই বছর ওর মাথা কোথায় ঠুকেছে আমি জানি না, ঠিক আছে? তারপর হঠাৎ করে দিলাম একদিন আমাকে সকালের আমার জন্য ওটাই সকাল আর কি, ফোন করেছে, বলছে তুই কিন্তু ভিমনি খেয়ে পড়িস না, ঠিক আছে? এই বছর আমি তোকে ভাইফোঁটা দেবো। আর আমি তো এই আশাতেই বসেছিলাম 10 বছর ধরে, যা হলো তো ভালো হয়েছে। বলছে হ্যাঁ মানে আসিস কিন্তু। হ্যাঁ আসবো না কেন, আর সত্যি আমি ওকে চিনি অনেক বছর ধরে, এবং প্রত্যেক বছরই এটা আমাদের দুজনের মধ্যে আলোচনা হতো যে এই বছর তোকে ভাইফোঁটা দেবো, নয় রাখি দেবো, এই দেবো। তারপর আমি আবার ধরো কোনোদিনও এমনি কথাবার্তার জন্য ফোন বা আমারও মনে হলো বাহ কি সুন্দর এই বছর ভাইফোঁটাটা তুমি দিলে, মানে এত ভালো লাগছে। এই বাবা নেক্সট ইয়ার একদম, এটা তুই কিছু মনে করি নেক্সট ইয়ার হতে 10 বছর। না সেটা রিজন ছিল, কখনো আমি এখানে ছিলাম না, আবার কখনো শুটিং ছিল, তো ওরম ভাবে শুটিং থাকলে যেটা হয়, যদি মনে হয় দাঁড়াও, যদি মনে হয় ঠিক আছে যে আমি একে ভাইফোঁটা দেবো, তাহলে দাওয়াই যায়। তখন তুমি মনে করেছো যে না আমি খেলার দিকে বেশি মনোযোগ দেবো, ঠিক আছে? তা খেলার দিকে, এখন খেলা সব মিটে ফিটে গেছে, গোল ফোল খেয়ে গেছে, এখন আমার কথা মনে হয় 6-7 বছর তো খেলা ছিল না রে, সেটাকে টানছিস কেন? খেলা কত বছর না কিন্তু একটা কথা বলছি, ওকে ওর সাথে মানে
ভাইফোঁটা বা রাখি যা হয় মানে ওই রিচুয়াল গুলো ওইভাবে সেই অর্থে হয়নি, কিন্তু হ্যাঁ মানে অ্যাকচুয়ালি হয় না যে ভাই দিদির সম্পর্ক, ওটা কিন্তু আমাদের বহু বছর ধরে। যতই খুনসুটি করি মানে আমি জানি যে আমি যে কোনো প্রবলেমে, আমি সত্যি কথা বলছি, সোহেলকে একটা ফোন করতে লাগে। শুধু এটা আমার ক্ষেত্রে করে না, হয়তো আমি দিদি বলে ও একটু বেশি প্রাধান্য দেয়, কিন্তু ওর সবার ক্ষেত্রেই প্রচন্ড হেল্পফুল। এটা আমাদের ওই বন্ডটা রয়েছে। আর মানে আমাদের কথা হোক 2 মাস পর কথা হোক, 6 মাস দেয়নি বলে যে সম্পর্কে কোনো ইফেক্টের ব্যাপারটা সেটা হয়। সেটা হয়নি, তবে আমি একজনকে দেখছি খুব এফেক্টেড, মানে দেখতে পাচ্ছি যে একজন এদিকে চিড়বিড়িয়ে মাঝে মাঝে বলছে ওটা হতে পারে না শয়তান, তোকে আমি আজকে দিনের জন্য ছেড়ে দিচ্ছি রে। আর আরেক ও তো প্রত্যেক দিনই ছেলে, ওই জন্য এটা নতুন কিছু না। আমার কাছে এখন একটা অভ্যাসের মধ্যে হয়ে গেছে একদম। না কিন্তু ভাইফোঁটা মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার, এবং আমি জানি সোহেল একদম খেতে নাকি ভালোবাসেন না, মানে সোহেল বেলা রান্না করে খাইয়ে দেয়। কি কি রান্নায় তোমায় সাহায্য করলো? শোনো, কাল রাতে এসেছিল। হ্যাঁ আমি কাল রাতে সব ও কটা এসছে জানো? আমি তো জানি যে সোহেল যে টাইমটা বলবে তার 2 ঘন্টা পরে আমি ওটা ধরবো। তো আমি বলেছিল 12টার সময় আসবো, তো আমি ধরেছিলাম 1:30 থেকে 2, সেটাও ক্রস করে 2:45 এসছে। তখন আমি, তার মানে বুঝতেই পারছো যে তখন আমার সব কমপ্লিট। তাহলে ও কি সুন্দরভাবে আমাকে হেল্প করেছে। এসে খালি এই যে ও খাদ্যটা গ্রহণ করেছে, হ্যাঁ ওই 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 কাজটাই আর কি করে, ওই কাজটা করেছে যে খাওয়ার কাজটা। সোহেল খাওয়া দাওয়া কেমন হলো? খুব ভালো রান্না ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। কি রান্না তুমি করেছো? 2টো রান্না আমি করেছি। যাই করুক, এফর্টটা আছে। বিশাল এফর্ট দিয়েছে, সেটা ও থেকে বোঝা বিশাল যাচ্ছে। এফর্ট দিয়েছে, এবং মানে যেভাবে ও খাটাখাটনি করেছে, মানে সত্যি কথা আমি কিছু বলতে পারছি না, মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে আমি খুব এইসব বিষয়ে। জল চলে এসেছে, মানে দেখা যাচ্ছে একদম ওই চশমায় বাষ্প জমে গেছে। যাই হোক, তো একটা জিনিস শুনি যে গিফট কি কি দেওয়া হয়েছে। আমি দেখলাম ও তো গিফটের নাকি ঢেল লাগিয়ে দিয়েছে। গিফট এই তো ঘরে সাজানোর জিনিস দিলাম। দেখো কি সুন্দর, আমার ঘরেই ছিল, ওটা তুলে আমায় দিয়ে দিল। এটা আমি উসুল করে নেব, এটা নিয়ে কোনো ডাউট নেই, এর উসুল করতে হবে না, ও দিয়ে দেবে। টাইম পাই, আমি ওকে সেটা বললাম যে আমার একদম টাইম পাইনি, কেন কাল রাত্রির বেলাও আমি মানে আমরা একটু বেরিয়েছিলাম, ঠিক আছে, তো গেছিলাম দূর জায়গায়, ইনভিটেশন ছিল বলে, তারপর আরেকটুখানি যেহেতু বড় মায়ের ইয়ে চলছে, পুজো চলছে, তো ওটা দর্শন করতে গিয়ে এত রাতে ফিরেছি না, তো হয়ে ওঠেনি গিফটটা নেওয়া। তো ওটা পারো না আমি দিয়ে দেবো, কিন্তু আমি টাইমটা অ্যাডজাস্ট করতে পারিনি যে একবার যাবো কোন একটা জায়গায় যে কিছু নেবো, সেটা হয়। আমি তো দিলাম ওর মেকআপ এবং হচ্ছে ওর একটা ফেভারিট শ্যাম্পু, মানে অনেকটাই খুশিয়েছে আর কি। বাট শ্যাম্পু অনেকদিন চলবে, ওটা এত সুন্দর সুন্দর রান্না করেছে সারাদিন ধরে, তার জন্য ঠিক আছে। আর ভাইদের তরফ থেকে কি পেলে? ওই তো ভাইদের তরফ থেকে ওই ও বুক করে ভালোবাসা পেয়েছে, B3 হ্যাঁ ও খুব ভালোবাসা পেয়েছে, ও আরো ভালো ভালো সিরিয়াল করুক, ওর যখন বিয়ে করবে বিবাহিত জীবন যেন ভালো কাটে, সেই আমরা বেস্ট উইশেস দিয়েছি। আচ্ছা, এইটাই যে তোমাকে আশীর্বাদ করলো ভাই হয়ে দাদার মতো। সেটা করে থাকে। হাবভাবটা তো খুব বিশাল বড় দাদা, অ্যাকচুয়ালি তো নয়, হাবভাবটা বিশাল। কিন্তু সোহেলের বিয়ের ওই ব্যাপারটা জানো কি, বেশিরভাগ জন হেলিকপ্টারে আসছে, কারণ সামনের দিকে সব লালবাতির গাড়ি থাকবে। হ্যাঁ শুনছি, আমিও শুনলাম সীতামাদির কাছ থেকে। না আমি বুঝতে পারছি যে ওদের অনেক কিছু জমে আছে, মানে দুজনেই যে চোখ চাওয়াচাওয়ি করছে, খুব বেশি কিছু এখানে বলা হবে বলে মনে পড়ে না। যাই হোক, ভাইফোঁটা এবং এইরকম সম্পর্ক এইভাবেই জারি থাকুক, যদি সবাই মিলে একটুখানি আমাদের সিটি সিনেমার দর্শকদের জন্য তোমাদের তরফ থেকে শুভেচ্ছা। ভালো করে শুভেচ্ছা দাও, বল আমি যেটা ওই শিখেছি সেটা শিখিয়েছে, বলো। ওই তো স্ট্রিপ লেগ। আমি যেটা বললাম তোমাকে সকালবেলা এসে সেটা বলো। সেটাই। তাহলে তো যাই হোক, এনিওয়ে জোকটা পার্ট, আমি আসল কথায় আসি। আজকে ভাইফোঁটা, সবাই নিজেদের ভাই বোনেরা একসাথে থাকো, ভালো করে সময় কাটাও, কারণ এই সম্পর্কটা খুবই প্রেসিয়াস। সবার জীবনে হয় না, অনেক বন্ধুত্ব থাকে, অনেক অনেক রকম সম্পর্ক থাকে, কিন্তু ভাই বোনের সম্পর্কটা মনে হয় অটুট আর নিঃস্বার্থ। তো সবাই খুব ভালো করে সময় কাটাও, ভালো থেকো, দ্যাটস ইট।
ও তো যেটা বললো, তুই বল কিছু। আমি এখানে বসে আছিস, কিছুই বললি না আমি তুই। কি বলবো সকাল সেটাই বুঝতে থেকে পারছি চুপ না, করে তার ছিলিস কারণ তুই, হচ্ছে বল। সোহেল এত কম কথা বলে, তো আমার বলার খুব একটা কিছু ছিল না। বাট এটাই বলবো যে ভাই বোনের সম্পর্ক সবসময় খুব মধুর হয়, যেটা আমি দেখেছি, মানে স্পেশালি ভাই এবং দিদি বা ভাই এবং বোনের। তো সেই দিক থেকে বলবো তোমরা সবাই একসাথে থাকো, ভালো থাকো এবং অনেক বেশি নিজেদের সাথে সময় কাটাও, যাতে এই সম্পর্কটা আরো বেশি মধুর হয়। ব্যাক টু সোহেল। ওই তো যা বললো, এর পরে আর নতুন করে কিছু বলার নেই। না ওই বললাম যে এর যা যা বললো, গীতশ্রীদিও যা বললো, ভাইও যা বললো, একদম ঠিকই বলেছে। মানে যে কোনো আরে হ্যাঁ, মানে সব কথা ওরা বলে দিয়েছে, আমার নতুন করে বলার কিছু নেই। আমি শুধু বলবো যারা দিদিরা আছে বা ভাইরা আছে, তাদের সম্পর্ক যেন সবসময় মানে এক হয়েই থাকে সারা জীবন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।